আসলে তারাও বা কতটুকু স্বাধীন আছেন সেটা আমাদের সকলের কাছে স্পষ্ট। এদেশে আপনারা আশ্চর্য হবেন, এদেশে প্রত্যেকটা সেক্টর মনে হয় যেন এই দেশটা ভূতে চালাইতেছে। কর্তৃত্ব যারা আছে কর্তৃত্ব খাটাইতেছেন। তো আসলে বাজেট, এদেশে চলতে হলে বাজেটের দরকার। কিন্তু বাজেট যদি আমরা ঋণ করে বাজেট দিই তাহলে তো এটা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে কিডনি বেচে এরপরে গরু গোস্ত খাওয়া। ঋণ করে যদি বাজেট করা হয়, এরপরে যদি দেশ পরিচালনা এই সেক্টরে ওই সেক্টরে, এরপরে আবার দুর্নীতির এক মহা উৎসব। তো মাননীয় আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন, তো আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মহতারাম আমির যে দিক নির্দেশনামূলক তিনি আলোচনা করবেন, ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দ যে আলোচনা করেছেন, আসলে আমরা চাই দেশের উন্নতি, জনগণের স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা সুরক্ষা। যদিও 5ই আগস্ট একটা আমরা বৈষম্য যে একটা আন্দোলন করেছিলাম, যে গণ অভ্যুত্থান, আমাদের যে প্রত্যাশা ছিল আসলে আমরা কিছু পাইছি হলে আমাদের মনে হয় না। আগেও যা ছিল তাই চলতেছে, সামান্য কিছু পরিবর্তন। এই জন্য আমাদের যে আগে যে দুর্নীতিগুলো করতো মন্টু, এখন করে সেন্টু, একটু শুধু রূপ চেঞ্জ। সুতরাং আমি মিডিয়ার যে সমস্ত দায়িত্বশীল বা সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের মহতারাম আমির তিনি যেটা চাচ্ছেন আপনাদের মাঝে যেটা উপস্থাপনা করবেন, এটাকে সুন্দরভাবে মিডিয়াগুলা, পেপার পত্রিকা যেথায় যা আছে সুন্দরভাবে এবার যদি আপনারা স্পষ্ট আকারে তুলে ধরতে পারেন, আমি মনে করি জাতি আমাদের দিকে যে তাকিয়ে আছে সেটা তারা বুঝতে পারবে, সক্ষম হবে, সামনে আমাদের পথ চলতে সহজ হবে। আর আমি ইনশাআল্লাহ সংসদ যেহেতু চলমান, গতকালকে শুরু হয়েছে, আজকের এই আলোচনার ব্যাপারটা যদি আমি জায়গায় সময় পাই, ইনশাআল্লাহ আমি ব্যক্তহীন কণ্ঠে আমি আলোচনাটা জায়গায় উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।